নমস্কার। মনের খবর আমরা খোঁজার চেষ্টা করছিলাম, জানার চেষ্টা করছিলাম এবং এই নিয়ে বিগত দিনে আমরা ৩ টি ভিডিও অলরেডি আপলোড করেছি পৃথক, পৃথক রাশির। আজকে আমরা কালপুরুষের রাশিচক্রের ৪র্থতম রাশি অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের মনের খবর জানবো। অ্যাকচুয়ালি মনের খবর না কেউ রাখে না। দিন শেষে আপনার মনের খবর, আপনার দুঃখ, আপনার কষ্টের কথা খুব কম মানুষ আছে যারা খবর রাখেন, যারা শুনতে চান, যারা জানতে চান। কর্কট হচ্ছে মায়াবী রাশি। মায়ার বাঁধন দিয়ে কর্কট মোড়া, ভালোবাসার বাঁধন দিয়ে কর্কট মোড়া। কান্নার জায়গা যে মানুষের বুকে সবার আগে এসে বেঁধে সে হচ্ছে কর্কট। কেউ কষ্টে আছে, কেউ যন্ত্রণায় আছে, কেউ তার মনের কথা কাউকে বলতে পারছে না। যে মানুষটি তার মনের কথা সবার আগে শুনতে চাইবে, সবার আগে বুঝতে চাইবে, সে হচ্ছে কর্কট। বাইরে থেকে মনে হয় কত মায়াবী, অ্যান্ড প্র্যাকটিক্যালি মায়াবী। মানুষকে আগলে রাখতে চায়, মানুষের কথা জানতে চায়, সাপোর্ট হয়ে দাঁড়াতে চায়। কিন্তু সেই বলে না, বৃক্ষ অন্যদের ছায়া দিতে 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 তার নিজের উপরে আর কেউ ছায়া দেয় না। বৃক্ষ সে আমাদের ছায়া দেয়, পথিককে ছায়া দেয়, পক্ষীকে ছায়া দেয়, আরো কত শত কাজ তার। কিন্তু প্রখর রৌদ্রে তার যখন একটু ছায়ার প্রয়োজন হয়, তাকে ছায়া দেওয়ার মতো কেউ নেই। অ্যাকচুয়ালি কর্কট রাশির মনের খবর জানবো আজকে আমরা। আজকের ভিডিওটি আপনি যদি পুরো দেখেন, আপনি নিশ্চিতভাবেই বলতে বাধ্য হবেন যে ভাই তুমি কি করে জানলে। কিংবা যাদের রাশি কর্কট নয়, আপনার কোনো প্রিয় মানুষের রাশি যদি কর্কট হয়ে থাকে, আপনি সেই মানুষটিকে নতুন করে জানবেন আজকে থেকে, সেই মানুষটিকে নতুন করে চিনতে শিখবেন আজকে থেকে, এটুকু কথা দিলাম। দেখুন, কর্কট রাশির অধিপতি হলেন চন্দ্র। চন্দ্র প্রভাবিত, আর যে কারণে মমতা, মাতৃস্নেহ এদের মধ্যে প্রচুর। পরিবর্তনশীলতাও কর্কট রাশির মধ্যে কম বেশি আছে। পরিবর্তন মেন্টালিটিও আমরা কর্কটের মধ্যে প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারি। জল তত্ত্বের রাশি হচ্ছে কর্কট। তাই তো যা গভীর, অনুভূতির সামনে ভাসমান, ও যা স্পর্শ কাতর, সেই জায়গাতেই কোথাও যেন গিয়ে কর্কট সব থেকে বেশি প্রভাবিত হয়। তবে ওই যে জল তত্ত্বের রাশি, কিন্তু প্রকৃতিতে সে চর, চর প্রকৃতির রাশি। আসলে কর্কট রাশির মধ্যে পরিবর্তনশীলতা আছে, রাগ হয় কিন্তু ক্ষমাশীল মানসিকতাও এদের মধ্যে প্রচুর। কাকড়া এই রাশির প্রতীক, যার বাইরেটা শক্ত খোলস আর ভেতরের মধ্যে আছে অত্যন্ত নরম, কোমল, সংবেদনশীল অংশ। এটাই কর্কট। বাইরে থেকে শক্ত মনে হলেও কিছু কিছু ক্ষেত্রে মনে হবে কি গম্ভীর, কিন্তু প্র্যাকটিক্যালি সেই গম্ভীরতা হয়তো সামান্য কিছু সময়ের জন্য। এরা অনুভূতির দিক থেকে অত্যন্ত বেশি সমৃদ্ধ। আসলে কাঁকড়ার মতো আবরণ করতে বাধ্য হয় একটা টাইমের পর। এরা কাঁকড়ার মতো আবরণ তৈরি করতে বাধ্য হয়, কারণ এরা বুঝতে পারে, এরা বিশ্বাস করে এই আবরণ তৈরি যদি না করে তাহলে এদের সরল মনটাকে বারবার মানুষরা চূর্ণ বিচূর্ণ তৈরি করে দেবে। কর্কট রাশির 7টি মনের খবর দেব, 7টি না বলা সত্য বলবো। আর সবার প্রথমে কর্কট রাশির দিন শেষে শূন্য, মানে যে মানুষটি সবার বিপদে ঝাঁপিয়ে পড়ে, কর্কট রাশি। আগলানোর স্বভাব, পরিবার, সন্তান, প্রত্যেককে এরা নিজেদের থেকেও, নিজের জীবনের চেয়েও বেশি আগলে রাখে। তিল তিল করে অন্যকে গড়ে তোলে, অন্যের স্বপ্ন পূরণ করার চেষ্টা করে। কিন্তু যখন সময় বদলায়, সেই মানুষগুলোই যখন নিজের পায়ে দাঁড়ায়, তখন কর্কট রাশিকে পেছনে ফেলে এরা এগিয়ে যায়, তর করে এরা এগিয়ে যায়। সবাইকে আগলে রেখেও দিন শেষে কর্কট রাশির হাতটা রয়ে যায় খালি। তার হাতটা ধরার মতো লোক নেই, তার হাতটা ধরার মতো লোকের বড় অভাব আমরা প্রায়শই লক্ষ্য করি। কর্কট রাশির জাতক জাতিকাদের একটা কথা মাথায় রাখতে হবে, এরা না স্মৃতি মনে রাখে, এরা না অতীতকে ভুলতে পারে না, অতীতটাকে মাথায় রাখে। 10 বছর আগে কে তাকে কষ্ট দিয়েছে, 10 বছর আগে কে তাকে যন্ত্রণা দিয়েছে, কিংবা 10 বছর আগে কি সুন্দর করে তাকে ভালোবাসার কথা বলেছিল, কর্কটের সব মনে থাকে। আর এই অতীত ভুলতে না পারা কর্কটের একটা বড় সমস্যা। কর্কট অতীতকে নিয়ে কাঁদে,
কর্কট অতীতকে আটকে রাখার এই মানসিকতার কারণে জীবনে বিভিন্ন রকমভাবে টক্সিসিটির মধ্যে পড়ে। তাই অতীতকে আটকে রাখার অভ্যাস কর্কটের একটি বিশেষ মনের খবর। সে তার এক্সকেও হয়তো ভুলতে পারেনি, হয়তো সময়ের প্রয়োজনে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাকে ভুলতে হয়, কিন্তু হয়তো প্র্যাকটিক্যালি ভুলতে পারেনি। কর্কটের অ্যাকচুয়ালি যে মুড সুইং হয় না, আমরা বলি চন্দ্রের রাশি মানেই মুড সুইং হয়, আমরা বারবার বলি চন্দ্রের রাশি মানেই মুড সুইং হওয়ার প্রবণতা কর্কটের মধ্যে আমরা প্রচুর পরিমাণে দেখতে পাই। কিন্তু অ্যাকচুয়াল একটা কারণ জানেন এই মুড সুইংটা কেন হয়? কেন বারবার আমরা দেখেছি কর্কটের মধ্যে মানসিক দোলাচল আসে? সবাই তো এটুকুই আমরা জানি, এটুকুই আমরা বলি যে মুড সুইং হয়, মানসিক দোলাচল আসে। আসলে একজন প্রিয় মানুষের ছোট্ট একটু অবহেলা, ছোট্ট একটু কথা কর্কটের মনের মধ্যে বড় করে বাঁধে, বড় করে বিধে। কর্কটের খুব কষ্ট হয়। আর বারংবার এই যে ছোট্ট ছোট্ট ইগনর, ছোট্ট ছোট্ট ব্যথা দেওয়া, এটা কর্কটকে প্রচুর পরিমাণে ভাবায়। এরা মুখে ঝগড়া করে না, কিন্তু ভেতরে অভিমানের পাহাড় জমিয়ে রাখে। নিজেদেরকে একটা সময় গিয়ে গুটিয়েও নেয় কর্কট। কর্কটকে বুঝতে হলে কর্কটের সাথে মিশতে হবে, তাকে জানার চেষ্টা করতে হবে, তা না হলে কর্কটকে বোঝা কিন্তু বেশ শক্ত। অ্যাকচুয়ালি কর্কট রাশি জাতক জাতিকাদের ইমোশনাল ডিপেন্ডেন্সির মাত্রাটা একটু বেশি, যে কোনো কারোর প্রতি এই ডিপেন্ডেন্সি তৈরি করে ফেলে। হ্যাঁ, এরা সবাইকে আগলে রাখবে, এরা সবাইকে নিয়ে চলবে, কিন্তু দিন শেষে এদের যে ডিমান্ড হয় না, সেই ডিমান্ডটা কি জানেন? একটু সম্মান, একটু ভালোবাসা। এরা চাই এদেরকে কেউ বুঝুক, এদেরকে বুকে জড়িয়ে ধরুক এবং তারপরে বলুক আমি তো আছি। কিন্তু এদের এই ইমোশনাল দুর্বলতার সুযোগ নিয়ে অনেকেই এদের ব্ল্যাকমেল করে। একটু ভালোবাসার টানে কর্কট রাশি নিজের আত্মসম্মান বিসর্জন দিয়েও আমি দেখেছি সম্পর্ক টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে যায়, আপ্রাণ চেষ্টা করে যায় সম্পর্ক টিকিয়ে রাখার। কিন্তু ওই যে বললাম দিন শেষে চেষ্টা করে যায়, কিন্তু এখানেই তো কর্কটের সব থেকে বড় সমস্যা। তবে কর্কট রাশির জাতক জাতিকাদের একটা কথা বলে দিই, এরা অত্যন্ত ঘরকুনো, পরিবারমুখী মানুষ, অত্যন্ত পরিবারমুখী মানুষ। পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য আমি বারংবার দেখেছি এরা নিজের কোনো বড় স্বপ্ন, কেরিয়ার, নিজের প্ল্যানিং গুলোকে না বিসর্জন দিয়ে দেয়। পরিবারের জন্য বহু কর্কট জীবনে দাঁড়াতে পারেনি, সমাজে ভালো প্রতিষ্ঠা হয়তো লাভ করতো, কিন্তু পরিবারের জন্য করতে পারেনি। অ্যাকচুয়ালি কেউ তো এসে কর্কটকে জিজ্ঞাসা করে না যে তোমার কি নিজের কোনো স্বপ্ন ছিল না? এই যে তুমি এত স্যাক্রিফাইস করলে, আম, তোমার কি ভালো লাগে এই বিষয়টাকে কন্টিনিউ করতে? এর উত্তর বহু কর্কট রাশি জাতক জাতিকাদেরই অজানা। কর্কট রাশি জাতক জাতিকাদের জানেন তো, এরা অবহেলার চোটটা সহ্য করতে পারে না। বারবার কেউ ইগনোর করবে, বারবার কেউ কষ্ট দেবে, হ্যাঁ, ভিতরে ভিতরে ভাঙতে থাকে, ভিতরে ভিতরে ভাঙতে থাকে, বারবার ভাঙতে থাকে। এবং একটা সময়ে গিয়ে এরা না একটা খোলসের মধ্যে ঢুকে যায়, একটা সময়ে গিয়ে সবকিছু ছেড়ে দিতে শেখে, একটা সময়ে গিয়ে না আর যায় আসে না, যা হবে হবে, আর যায় আসে না এদের। আর বিষয়টা নিয়ে এরা যেন ভাবিত নয়, আর বিষয়টা নিয়ে এরা যেন মোটেই চিন্তিত নয়। কর্কট রাশির এমন কোনো জাতিকা নেই যারা থেরাপিস্ট নয়, এমন কোনো জাতক নেই যারা থেরাপিস্ট নয়। বন্ধু বান্ধবের সমস্ত প্রবলেম কর্কটের, বন্ধুর ব্রেকআপ হয়েছে কর্কটের কাছে কান্না করছে রাত জেগে, কর্কট শুনছে, সান্ত্বনা দিচ্ছে, এমপ্যাথেটিক জায়গাও তৈরি করছে। বান্ধবীর সমস্যা হয়েছে, আরে বাবা বিশাল বড় সমস্যা, তা আমারও সমস্যা, সেই মেন্টালিটি নিয়ে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। কিন্তু ওই যে বললাম কর্কট রাশি জাতক জাতিকারা যখন নিজেরা কষ্টে পড়ে, হয়তো শরীর খারাপ, প্রবল শরীর খারাপের মধ্যে তার বন্ধু বান্ধবীর কলটা অ্যাটেন্ড করতে হচ্ছে রাত 12টা 1টায়, তারও দুঃখের কথা শুনতে হয়েছে কর্কটকে, কিন্তু তার নিজের যখন দুঃখ হলো তখন কর্কটের পাশে থাকার মতো কেউ নেই। তার নিজের যখন দুঃখ হলো তখন কর্কটের পাশে থাকার মতো কেউ নেই। আর এই জিনিসটাই কর্কটকে সব থেকে বেশি কষ্ট দেয়। কর্কটে যখন নিজের দুঃখ, নিজের যন্ত্রণা, একটা পাশে কাঁধের প্রয়োজন, সেই কাঁধটা কর্কট খুঁজে পায় না, এটা খুব ইম্পর্টেন্ট। সেই কাঁধটা কর্কট কোনোদিনই খুঁজে পায় না।
তার নিজের দুঃখ বলার মানুষ বা নিজের দুঃখ শোনার মানুষের বড্ড অভাব। কর্কট রাশির জাতক জাতিকাদের একটা কথা বলি, আপনার হৃদয়টা হচ্ছে আপনার সব থেকে বড় শক্তি। আবার এই হৃদয়ের কারণেই মিথ্যা মায়ায় জড়িয়েছেন বহুবার, মিথ্যা লাইবিলিটিসের মধ্যে জড়িয়েছেন বহুবার। মায়ার বাঁধন না আলগা করুন। সবাইকে মায়ার বাঁধনে জড়ানোর দরকার নেই, সবার জন্য আবেগটা না রাখাই ভালো। কর্কট রাশির জাতক জাতিকাদের আমি বারবারই বলি, অতীতটাকে ছাড়তে হবে, অতীতটাকে ভুলতে হবে, বর্তমানে বাঁচার চেষ্টা করতে হবে আপনাকে। প্রত্যেক সোমবার শুধু নয়, প্রত্যেক দিন মহাদেবের পুজো করুন, এটা আপনার জন্য বিশেষ পজিটিভ হবে বলে আমি মনে করি। অ্যান্ড সেকেন্ডলি, ভগবানের শিবের মহাদেবের যেমন পুজো করবেন, তার সাথে সাথে ওয়াটার ইনটেকটাকে সঠিক রাখুন, জলের ব্যালেন্স রাখুন। জল তো এমনিই পান করা ভালো, শরীরের জন্য ভালো, শুনেছি কিডনির জন্য ভালো, তবে পরিমিত এবং নিয়মিত এই বিষয়টাকে একটু মেনটেন করবেন। আমি মনে করি আজকের ভিডিও হয়তো আপনাদের অনেককে বোঝাবে যে হ্যাঁ সত্যিই ভাই, সত্যিই তমাল ভাই তুমি ঠিকই বলেছ। আবার অনেকে মনে করবেন না দাদা ঠিকই বলেছেন, হয়তো কারোর কারোর চোখের কোণায় এক ফোঁটা জলও আসতে পারে। আজকের ভিডিও যদি আপনার সত্যিই ভালো লেগে থাকে, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগুক আর ভালো না লাগুক দুটোই জানাতে পারেন, তবে যদি সত্যিই ভালো লেগে থাকে মুখে বলুন জয় শ্রী গণেশ।